শুভেচ্ছা স্বাগত সবাইকে। আমি ছাদ খামারে দেখেন এই যে দেশি মুরগি, এই দেশি মুরগির সাথে এই যে লেবু গাছ, তারপরে এই যে দেখেন এখানে লেবু ধরছে, লেবু গাছ, এই যে ভেন্ডি গাছগুলো এগুলা বয়স্ক হয়ে গেছে, এগুলা ছিঁড়ে ফেলতে হবে, কেটে ফেলতে হবে। আবার নতুন করে এই যে উঠতেছে, আবার এই নতুন করে বিচি ফেলছি, উঠতেছে। এই যে দেখেন এটা হচ্ছে সবেদা গাছ, এটা হচ্ছে ডালিম গাছ, আর এদিকে পেয়ারা গাছও আছে, আর এটা হচ্ছে লেবু গাছ। এই দেখেন লেবু গাছে পানি দিতে হবে, লেবু গাছ একদম আধমরা হয়ে গেছে। ঠিক আছে, আপনারা সাথে থাকুন। আমি এইগুলোর সাথে মুরগি কীভাবে পালন করি দেখাচ্ছি আপনাদেরকে। আর এদিকে দেখেন সিম গাছ, আর এদিকে কামরাঙ্গা গাছ, আর ওইদিকে পেঁপে গাছ। পাশাপাশি এই যে দেখেন আমি আমার এখানে দেশি মুরগি পালন করে আমার পুরো দিন সময় কেটে যায় এই গাছগুলোর যত্ন করতে করতে, এবং এই আমার দেশি মুরগিগুলোর যত্ন করতে করতেই আমার সময়টা কেটে যায়। আর এখানে দেখেন এই যে এটা হচ্ছে, এই যে দেখেন সিকি মালটা, এই যে আর এইদিকে একটা আছে দেখেন, এই যে দেখেন সেই সিকি মালটা ধরতেছে। ঠিক আছে দেখেন, আর এদিকে দেখেন এই যে আপেল কুল বড়ই ধরতেছে। ঠিক আছে, এই যে দেখেন আমার দেশি মুরগি কী অবস্থা। এই যে দেখেন এভাবে আমার সময় কেটে যায়। আপনারাও বিভিন্ন কাজের পাশাপাশি অবসর সময়ে এইগুলা দেশি মুরগি এবং এই যে গাছ ছাদের মধ্যে করলে এই অবসর সময়টাও কাটবে বিভিন্ন কাজের পাশাপাশি। এই যে দেখেন কীভাবে খাচ্ছে ওরা। এই বিভিন্ন কাজের পাশাপাশি আপনারা দেশি মুরগি পালন করলে বেশি সময় দিতে হবে না, আর ব্যবসায়িকভাবেও খামার হিসেবেও করতে পারেন। ঠিক আছে, আপনারা সবাই ইচ্ছে করলে এই অবসর সময় নষ্ট না করে, এদিক সেদিক ঘোরাফেরা না করে, মোবাইল টিভি না করে এরকম দেশি মুরগি পালন করতে পারেন। গাছ দিতে পারেন ছাদ বাগানে, টবের মধ্যে। এগুলো সব কুচা মুরগি, সবগুলাকে এই কুচা ছাড়াচ্ছি এখানে আলাদা করে বন্ধ রেখে। আর এগুলো থেকেই আজকে অর্ধেকের মধ্যে ডিম পারছে কত দেখেন। এই যে দেখেন এই ডিমগুলো পারছে আজকে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।